আজকে করে দেখাবো তেল ছাড়া মাংস চিকেন। দেখুন, প্রথমে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা খুব ছোট ছোট করে কেটে নেবেন। পেঁয়াজ দিলাম, বেশ কটা ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেবো। সাথে কিছুটা আদা বাটা দিলাম, কারণ আমার মাংসের পরিমাণটা খুব কম, 500 মাংস। সাথে রসুন বাটা দিলাম। এর মধ্যে টমেটো কুচি দেয়, সাথে টমেটো, অ্যাকচুয়ালি এটা টমেটো পিউরি দেয়, এই টমেটো বাটা দেয়, বাটা না সরি, টমেটো কুচি দেয়। আমি বেশ দই দিলাম, এবার আপনার মিক্সি ধোয়াটা একটুখানি জল দিয়ে দিলাম। এবার আপনার হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, সব অল্প অল্প দেবেন। দিয়ে এটাকে এখন খুব ভালো করে মাখতে থাকবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মাখবো, বেশ কিছুক্ষণ এটাকে মাখবো। খুব কষলে 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 মাখবেন, যাতে এই মাখাতে এটা নরম হয়ে যায়। প্রায় অনেকক্ষণ ধরে মাখতে হবে, আধা ঘন্টা ধরে মাখতে হবে। পরে আমি নুন দিচ্ছি, নুন, একটু সামান্য চিনি, দেখুন মেখেই যাচ্ছি মেখেই যাচ্ছি। এটাকে এমনভাবে মাখবেন যাতে হাতে প্রেসারে এটা একদমই গলে যায়। অল্প একটু চিনি দিলাম, এটাকে খালি কষলাতে থাকবে, খুব জোরে জোরে করবে। নুন দিলাম, ব্যাস। এবার এটাকে মাখতে থাকুন যাতে পেঁয়াজটা আর দইটা ভালোভাবে এটাকে হয়ে যায়। খুব জোরে জোরে মাখবেন। এটা একদম তেল ছাড়া হবে, তেল কিন্তু পড়বে না এর মধ্যে, কারণ আজকাল মানুষ খুব স্বাস্থ্য সচেতন। আর এখন অনেককেই তেল খেতে বারণ করে, ডক্টররা তেল খেতে না করে। তেলটা যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। এরকম আমি অনেক রেসিপি আপনাদের কাছে প্রতিবেদন করব, যেগুলো হচ্ছে তেল ছাড়া। তেল ছাড়া বেগুনের তরকারি, তেল ছাড়া বেগুন ভাজা, তেল ছাড়া অনেক কিছু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। দেখুন সমানে মেখে যাচ্ছে, মাখাতে 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 এটা কোনো তেল পড়বে না। পেঁয়াজ নরম হয়ে এসছে, প্রায় আধা ঘন্টা ধরে মাখাতে হয়, এটাকে কষলাতে হয়, খালি এরকমভাবে কষলাতে। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু আলু দিতে হয়। এই যে দেখুন চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে ভালো করে মাখো। এখানেই আপনার
প্রায় বয়েল হয়ে যাবে, হাতের চাপে 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 এটা বয়েল হয়ে যাবে। আর এর মধ্যে একটু ভিনিগার দিতে হবে যাতে জিনিসটা নরম হয়ে যায়। দেখুন ভিনিগার দিচ্ছি, বেশি অল্প বেশি করে। এবার এটাকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিনি ছাড়া কত সুস্বাদু হয় দেখবেন। এর মধ্যে টক মিষ্টি ঝাল একটা সুন্দর কম্বিনেশন এটার মধ্যে থাকে। আমি এটা কড়াতে নিয়ে যাচ্ছি। এবার আমি এটা কড়ায় ঢেলে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দেখুন মাংসটা আমি ঢেলে দিচ্ছি। কোনো তেল পড়লো না। এর থেকে যে জলটা বেরোবে তাতেই মাংস রান্না হবে। এটা রান্না হলে বুঝতেই পারবেন না এটা তেল ছাড়া কি কি। এটা বহু শতাব্দী আগে, বহু বছর আগের রান্না।
ভাজতে বেশিক্ষণ লাগবে না, খুব অল্প সময়। হতে থাক, ততক্ষণ আমি এটা কাজ সারি। যারা খুব স্বাস্থ্য সচেতন তারা এই রান্নাটা খুব ভালোভাবে, এই মাংসে কিন্তু এতে কিন্তু জল থাকবে না, এই জল দিতে হবে খুব অল্প, সামান্য জল এর মধ্যে দিয়ে এটাকে করতে থাকুন। দেখুন মাংস সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিলাম যাতে মাংসটা বয়েলড হয়ে যায়। ব্যাস, এটা এখন সেদ্ধ হতে থাকে, এর মধ্যে আর কিচ্ছু পড়বে না। বলে যদি নুন টুন কম থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে দেবে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছোট্ট করে আলু দিয়ে দিলাম। এই মাংসে একটু আলু দিতে হয়, দেখুন দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে অল্প আলু। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, খানিকক্ষণ হওয়ার পর আমি আপনাদের আবার করে দেখাবো। দেখি এবার ঢাকাটা খুলে হলো, দেখুন কতটা ঝোল শুকিয়ে গেছে। একটা অদ্ভুত সুন্দর স্বাদ, এর থেকে তেল সব ভেসে ভেসে উঠছে, মাংস প্রায় হয়ে এসছে, তেলটা ভেসে আসছে। আর ঢাকার কোনো প্রয়োজন নেই। আলু সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, এরকম। আর বেশিক্ষণ লাগবে না, অল্প একটুতেই হয়ে যাবে। অনবদ্য রান্না, তেল ছাড়া একবার আমার রিকোয়েস্টটা শুনুন, তেল ছাড়া একবার খেয়ে দেখুন, আশা করব খুব ভালো।
দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, মাছ চিকেনও সেদ্ধ হয়ে গেছে। প্রায় দেখুন কি সুন্দর লাগছে দেখতে। করে দেখুন, অনবদ্য রান্না, যথেষ্ট ভালো লাগে। চিকেনও খাওয়া হলো, দইও খাওয়া হলো, আবার তেল ছাড়াও হলো। এরকম তেল ছাড়া অনেক রেসিপি আমি আপনাদের কাছে প্রতিবেদন। এই ভালো ব্যাস হয়ে গেছে, ভেরি নাইস। এবার আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাবো। এবার আমার এই গ্যাসটা নিভিয়ে দিলাম। গ্যাসটা এবার নিভিয়ে দিলাম। এবার চিকেন এই যে দেখুন, এবার আমি চিকেনটা ঢেলে আপনাদের দেখাচ্ছি। একবার করে দেখুন, আমার রিকোয়েস্টটা একবার রাখুন। ভালো না লাগলে করবেন না, কিন্তু একবার করে দেখুন, অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। আজ তাহলে আসি, পরের ভিডিওতে আবার।